আমাদের প্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাইয়ের বড় ছেলে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো সেটা ট্রিট হিসেবে ভাই আজকে আমাদের শিক্ষকদেরকে খাওয়াচ্ছে, ওই যে রান্না হচ্ছে। তো আমরা ভাইয়ের অনুভূতি জানতে চাবো, আসলে সন্তান মেডিকেলে চান্স পাইলে কেমন লাগে সেটা। ভাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, আমার ছেলেকে আল্লাহ তাআলা মেডিকেলে চান্স পাওয়ার তৌফিক দান করেছেন। আমি সেই মহান আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে শেষ দবনত চিত্তে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ তাআলা আমার সন্তানের এমন ধরনের সফলতা দান করেছেন। আসলে আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল, আমার জীবদ্দশায় যাতে বাস্তবায়ন করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আল্লাহ তাআলা যেন আমার ছেলের জন্য এমন ধরনের সফলতা দান করে থাকেন। আমি যখন সে মানে ছোটো ক্লাসে পড়তে পাওয়া যেতে পারে, ক্লাস 7-এ, হ্যাঁ বলে, তো যেমনটি বলছিলাম, পরে যখন ক্লাস 7-এ পড়তো তখন থেকে তাকে আমি ইনফ্লুয়েন্স করেছিলাম কীভাবে মেডিকেলে পড়তে হলে কী কী ব্যবস্থাপনা, কীভাবে লেখাপড়া করতে হয়। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে সে অন্ততপক্ষে মেডিকেলে পড়তে হবে মানসিকতা সে গ্রহণ করেছে এবং সে অত্যন্ত বায়োলজির প্রতি, তখন তাকে বুঝেছিলাম যে বায়োলজিটা তাকে প্রধান হাতের হিসেবে নিতে হবে। তো বায়োলজি আলহামদুলিল্লাহ বায়োলজি থেকে লেখাপড়া বেশি করার চেষ্টা করতে, তারই ফল পুরস্কৃতিতে সে 2022 সালে বায়োলজি অলিম্পিয়াডে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় এবং তখন ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়েও সে তখন বায়োলজিতে বেশি পড়ার চেষ্টা করতে আর কি। আলহামদুলিল্লাহ বায়োলজিতে সে অনেক বেশি অ্যাডভান্স ছিল অন্তত পক্ষে। আর কোচিং করেছে আলহামদুলিল্লাহ, সে ঢাকা রেটিনা ফার্মটেক শাখায় রেটিনা ছাড়া অন্য কোনো কোচিংয়ে সে পরীক্ষা কোনো দেয় নাই, কোচিং করাতে দিতে থাকে। তো রেটিনা কোচিং করেছে, আলহামদুলিল্লাহ তার সফলতা অর্জন করেছে। আর আমি আমার সন্তান হিসেবে বলতে পারি যে আমি যেহেতু শিক্ষকতা পেশে জড়িত, আমি তার সম্বন্ধে আমি তাকে অন্তত পক্ষে মাধ্যমিক লেভেল পর্যন্ত তাকে আমি শেখাইছি, যাকে আমি শেখাইছি। তো সেখানে সে মেধা হিসেবে অত্যন্ত টপ লেভেলের, সেটা আমি বলছি। তার ভিতরে ছিল কি, সে অত্যন্ত পরিশ্রম এবং একনিষ্ঠতা, সর্বোপরি সে তাকওয়া ভিত্তিক একজন মানুষ। আল্লাহ তাআলার এইসব গুণের কারণে হয়তো বা তাকে এমন ধরনের পরিচয় সফলতা দান করেছেন। আর আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, প্রিয় আপনজনেরা, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাকে একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষে পরিণত করেন। আল্লাহ তাআলা যদি তাকে একজন চিকিৎসক হিসেবে কবুল করেন, তাহলে সেজন্য একজন মানবিক চিকিৎসক হয় বলে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে এই কামনা করছি। প্রথম শোনার পর কেমন লাগছিল? আসলে তো দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা যে আমার সন্তান মেডিকেলে একটা পর্যায়ে যাবেন, মেডিকেলে চান্স পাবেন, এই মানসিকতা আল্লাহ তাআলা পূর্ব থেকে আমাকে দিয়ে দিয়েছিলেন, হয়তো বা পাবেন। কারণ তার যে চেষ্টা, তদবির, চলাফেরা, তার যে লেখাপড়ার ধরন, তাকে আগে থেকে বুঝতে পারতাম আল্লাহ তাআলা হয়তো আমার সন্তান হিসেবে কবুল করবেন। তো যখন আমি জানতে পারলাম, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে অশেষ পরিমাণ শুকর আদায় করেছি। আল্লাহ তাআলা আমার সন্তানকে এমন ধরনের সফলতা দান করেছেন। আর বিশেষ করে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার স্কুল টিচার, আমার আত্মীয় স্বজন, আমার বাবা বা ভাই বোন, আত্মীয় যেখানে আছেন, পাড়া প্রতিবেশী, আমার পরিচিত যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাই আমার সন্তানের দোয়া করেছেন, সবাই আমার সন্তান সম্বন্ধে জানেন, সবাই সন্তানের দোয়া করেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় একজন ছাত্র, ওর নাম সিয়াম কারদাইন, সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রিপদিতে পড়ে। এই ছেলেটি আমার ছেলের জন্য শুরু থেকে যেভাবে চেষ্টা করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝিনাইদহের একজন চিকিৎসক ডাক্তার খালেদ সাইফুল্লাহ নাইম। আমি আমার সন্তান তুল্য সে আমার সন্তানকে অনেক সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডাক্তার কাজী কামরুল হাসান শিশির, এই ছেলেটিও আমার ছেলের জন্য অনেক কিছু করেছেন। সে আমার সন্তান তুল্য একজন মানুষ, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদেরকে নেক মকসুদ দান করেন, সবার প্রতি ধন্যবাদ। ভাই একজন মেডিকেল স্টুডেন্টের কোন লেভেলের পড়ালেখা করা লাগে
আপনি তো কাছে থেকে দেখেছেন, আলহামদুলিল্লাহ দেখেছেন না? মানে যারা মেডিকেল ভর্তি প্রত্যাশী এরা যদি একটু জানতে পারে, মানে আপনি তো কাছ থেকে ব্যাপারটা দেখেছেন। তো আমি মনে করি না যে অতিমাত্রায় মেধার প্রয়োজন। অতিমাত্রা মেধা এখানে আমার মনে হয় খুব একটা প্রয়োজন নাই। সর্বোপরি সে যদি একনিষ্ঠতার সাথে সবগুলো মানে কোন লেভেলে পড়াশোনা করলে ওখানে যাওয়া সম্ভব সে যদি সেটা ফিল আপ করতে পারে, আমার মনে হয় না যে সাধারণ মেধা হয়েও এই সফলতা অর্জন করা সম্ভব, আমি মনে করি না। তো অন্ততপক্ষে তার জন্য টার্গেট থাকে, টার্গেটটা মূলত টার্গেট থেকে থাকে, তাহলে যে কেউ এই সফলতা অর্জন করতে পারবে মনে হয়। রেগুলারিটি মেনটেনের ব্যাপারটা মানে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো কথা বলেছেন। রেগুলারিটি খুবই প্রয়োজন একজন শিক্ষার্থীর জন্য, অন্ততপক্ষে মেডিকেলের জন্য। মানে পড়াশোনা রেগুলারিটি নিশ্চিত থাকতে হবে। আমি আমার সন্তান থেকে দেখেছি, তো প্রথমে কাছে থেকে দেখেছি। এখানে দ্বিতীয় রুটিন ছিল, এই রুটিনের বাইরে কখনো সে যেত না। যেমন রাত 10টায় ঘুমিয়ে পড়া, রাত 3টের সময় ঘুম থেকে ওঠা, এই 5 ঘন্টা তার 24 ঘন্টার ঘুমের টাইম পিরিয়ড ছিল। তারপর থেকে কেমন লাইনের পাশাপাশি কোরআন শরীফ মানে কোরআন শরীফ পড়া, নিয়মিত 5 ওয়াক্ত আল্লাহ তাআলার কাছে দরবারে ধন্যবাদ দেওয়া, নামাজ পড়া এবং খাওয়া দাওয়া এবং গোসল ছাড়া কখনো সে টেবিল থেকে তাকে আমি এই রাত 3টে থেকে 10টা পর্যন্ত উঠতে দেখি না। আর এমন এই সফলতা অর্জন করার জন্য সে যে কাজটা করেছে, সে আমাকে এবং তার আম্মুকে মূলত তার বন্ধু হিসেবে ফোন করেছেন। বাইরে তার জন্য নিজস্ব কোনো বন্ধু ছিল না, তাকে যে দেখা করতে হবে। তার এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন নাই, সে এখনও পর্যন্ত একটা মোটরসাইকেল স্টার্ট দিতে পারে না। হ্যাঁ, সে এই মানে এখন তো যে পরিবেশ পরিস্থিতি, এখন যে মানে মানে যে পরিবেশ পরিস্থিতি, সেটা করে তো এই আধুনিক যুগে সে মোবাইল ফোন ইউজ করে না, এমন সেটা করতে পারে। কিন্তু আমি তো আমার সেটাকে দেখি না। আমি মনে করি যে মোবাইল ফোনটা ব্যবহার না করাই সবার জন্য পরামর্শ দেবো, অন্তত ছাত্র মানুষ যারা একটা লেভেল পর্যন্ত না আছে, যারা মোবাইল ফোনটা কোনো অভিভাবক তার সন্তানের কাছে না দেয়, আমি অভিভাবক পরিণত জানাবো। তন্ময় কি পড়ালেখা মানে পাঠ্য বইয়ের বাইরে নিজের যে পাঠ্যসূচি এর বাইরের পড়ালেখা কেমন করতো? পাঠ্য বইয়ের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আমার ছেলেকে দেখেছি সে ইসলামিক সাহিত্য পড়তেছে, বিশেষ করে আধুনিক বিশ্ব ইসলামের অবস্থানটা কী, এই বিষয়ে প্রচুর জানা তার আগ্রহ ছিল এবং সে বিষয়ে প্রতি লেখাপড়া করেছে। ওর জীবনে বড় প্রভাবক কে মনে হয়? প্রভাবক সত্য কথা বলতে কি মহান আল্লাহ তাআলা এটার বড় প্রভাবক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই সে কঠোর ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো সুন্নাহ নাই যে আমার সন্তানটি পালন করে না। যেমন সামান্য একটা সুন্নাহর কথা বলি, সে একজন এ যাবৎকালে কোনো দাড়ি কাটেনি, ফুল লাগায় নাই কখনো, ইভেন টিমও করে না কখনো করে না। তার চুল কিংবা দাড়ি মোবারক যদি কখনো একটা উঠে যায়, সেটা যদি সে জানতে পারে, সেটা নিয়ে সযত্নে পলিথিনে করে রেখে দিয়েছেন। পরবর্তী সময় ওইটা পুজো রেখেছেন। এতটুকু শূন্য পর্যন্ত আমার ছেলে আলহামদুলিল্লাহ পালন করেছে। তা আমি মনে করি এসব গুণের কারণে আল্লাহ তাআলা আমার সন্তানটিকে রহমত করেছেন, আল্লাহ তাআলা সফলতা দান করেছেন। আমরা তন্ময়ের সাক্ষাৎকার একদিন নেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ সবাইকে।